ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ি 4টা কাগজ পারবে, সরকার আমি ভ্যাট দিতে ট্যাক্স দিতে আসি। আমার এই যে দেখেন শনিবার 2000 টাকা মামলা হয়েছে, এখন আমার 4টা স্লিপ করে রয়েছে। 1 মাসে 4টা মামলা খাইছি, 10,000 টাকা। আমি একজন প্রতিবন্ধী মানুষ, কত টাকা দিব ভাই? আমার গাড়ি চালাইতে দেন না, আমি কি করব? হয়তো আমার কর্ম দেন, নাহলে আমার চলার অনুমতি দেন আপনারা। আমাদের দাবি হয়েছে একটা, আমাদের ঢাকা জেলার গাড়ি 6 মাস 8 মাস ধরে গাড়ি চলে না। আমাদের গাড়ি ঢাকা চলতে দিতে হবে। আমার রোড পারমিট, ট্যাক্স, টোকেন সবই আছে, লাইসেন্স আছে, লাইসেন্স ধরে আমরা ট্যাক্স টোকেন সবই সরকারে পায়। আমাদের প্রতি বছর 17,000 টাকা 20,000 টাকা আমরা ট্যাক্স দিই, কিন্তু আমাদের গাড়ি ঢাকা ঢুকতে দেয় না। ঢুকতে গেলে 10,000 20,000 30,000 টাকার মামলা দেয়, টার্মিং খেলে পারে দেয়। আমরা কি জন্য আমরা ঢাকার ভিতরে চালাইতে পারি না? আমাদের একটাই দাবি, আমাদের গাড়ি ঢাকা পারমিশন দিতে হবে। যদি না দেয় একদম ঢাকাতে কর্মসূচি, রাস্তার বন্ধ দেবো, জীবন রাস্তায় ছাড়বো না। আল্লাহ আমরা জীবন দিয়েও তোমার রাস্তাটা আমরা ছাড়বো না। মালিকদের অত্যাচার হয় পরে যে কৃষি ব্যাংকের থেকে 3 লাখ টাকা লোন নিয়েছি, 50,000 টাকা ঘুষ দিয়া, এরপরে ঘুষ দিয়ে নিয়ে একটা সিএনজি কিনছি, 3-4 মাস চালাচ্ছি, পর আমাদের সিএনজিটা অফ হয়ে গেছে। আর ঢাকা শহর চলতে দিতেছে না, আমরা চলতে ফিরতে আমাদের অনেক সমস্যা হতেছে। না দিতে পারছি বউ বাচ্চারা খাবার, না দিতে পারছি ব্যাংকের লোন। আমাদের অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট ত্যাগ করে পর আমরা রোডের মাঝে নামছি আজকে। এক একটা মামলা 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা। আমার একটা গাড়ি ভাই শান্তিতে চালাইতে পারি না, 25,000 টাকার মামলা দিচ্ছে এই মহাখালী বসে, রেলগাড়ির সামনে বসে ভাই। তাহলে আমি কিভাবে 25,000 টাকার মামলাটা ভাঙাবো? আমার গাড়ি তো চলতেই দেন না আপনি। আমি সরকারকে ট্যাক্স দিতেছি, ভাতা দিতেছি, সবকিছু করতেছি আমার গাড়ির, কেন আপনি আমার গাড়ি চলতে দিবেন না ভাই? আমার কিসের দুঃখ ভাই? আমাদের বাদ পাওয়া, আমাদের কিছু নাই ভাই। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।